আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সরকার আগামী সপ্তাহ থেকে দেশ জুড়ে কোভিড টিকাকরণের প্রস্তুতি শুরু করেছে। কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্র রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। কেরলে সোনাবাজার কাণ্ডে এনআইএ 20 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। কৃষকদের আয় দ্বিগুণ করতে উত্তরপ্রদেশ সরকার আজ কিষাণ কল্যাণ মিশনের সূচনা করেছে। রেল ভাড়া বাড়ানোর কোন প্রস্তাব সরকারের কাছে নেই বলে ভারতীয় রেল জানিয়ে দিয়েছে। আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল আজ এফসি গোয়ার মুখোমুখি। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। দেশে আগামী সপ্তাহ থেকেই করোনা টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল জানিয়েছেন, ড্রাই রান বা মহড়া সাফল্যের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 2 तारीख की एसईसी की बैठक में रिकमेंड किया गया और 3 तारीख को ड्रग्स कंट्रोलर जनरल ने इसकी घोषणा की। उसके 10 दिन के भीतर हमारी तैयारी रोल आउट करने की है। अंतिम निर्णय सरकार द्वारा लिया जाना है। তিনি জানান, কার্নাল, মুম্বাই, চেন্নাই ও কলকাতা এই 4টি জায়গায় করোনা টিকার প্রাথমিক মজুদ ভান্ডার গড়ে তোলা হয়েছে। গত রবিবার 3রা জানুয়ারি ভারতের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই দেশে তৈরি কোভ্যাক্সিন ও অক্সফোর্ডের কোভিশিল্ড প্রয়োগের অনুমতি দেয়। এদিকে দেশে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.36%। স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 18,088 জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 21,314 জন। মোট আক্রান্ত 1,03,74,932 জনের মধ্যে সুস্থ হয়েছে 99,97,272 জন। একদিনে 264 জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,50,114। দেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 2,27,546। এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 96.56% পৌঁছেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত গতকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 812 জন করোনায় সংক্রমিত হয়েছেন, সেরে উঠেছেন 1,166 জন। হিমাচল প্রদেশে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় 4 জেলায় নৈশকালীন কারফিউ প্রত্যাহার করা হয়েছে। সিমলা, কাংড়া, মান্ডি এবং কুল্লু জেলা জুড়ে নৈশ কারফিউ বলবৎ ছিল। রাজ্য সরকার সপ্তাহে 6 দিন কাজের ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। 50% পড়ুয়া নিয়ে চালু করা যাবে কোচিং ক্লাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আসন্ন সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী জনসন ভারতকে ধন্যবাদ জানালেও ব্রিটেনে কোভিড-19 কারণে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন। অদূর ভবিষ্যতে তিনি ভারত সফরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে নতুন স্ট্রেনের করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বরিস জনসন ইংল্যান্ডে নতুন করে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। আজ থেকেই লকডাউন বলবৎ হচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তা চলতে পারে। সমস্ত নাগরিককে তিনি বাড়িতে থাকতে বলেছেন। অত্যাবশ্যক নয় এমন সামগ্রীর দোকান এবং হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে। জার্মানিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই সময় বন্ধ থাকছে। নতুন লকডাউন বিধির ঘোষণা করে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনার নতুন সংক্রামক প্রকারের কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। করোনা ভাইরাসের উৎস সম্পর্কে তথ্যানুসন্ধানের জন্য চীন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উহানে যাওয়ার প্রয়োজনীয় অনুমতি না দেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হতাশা ব্যক্ত করেছে। WHOর প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস বলেছেন, বিজ্ঞানীদের একটি দল চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও প্রয়োজনীয় অনুমতি না মেলায় তারা কাজ করতে পারছেন না। এর আগে বেইজিং ভাইরাসের উৎস সন্ধানের জন্য WHOর বিশেষজ্ঞ দলকে সব রকম ছাড়পত্র দেবার কথা বলেছিল। পিএম কেয়ার তহবিল থেকে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য 162টি বিশেষ অক্সিজেন উৎপাদক ব্যবস্থা চালু করতে 201.58 কোটি টাকা ব্যয় করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের অধীন কেন্দ্রীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ স্টোরের জন্য এই টাকা বরাদ্দ করা হয়। দেশের 32টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 162টি উৎপাদন কেন্দ্রে মোট 154.19 মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করা যাবে। কেন্দ্রীয় সরকার বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে রাজ্যগুলিকে অবিলম্বে জরুরি ভিত্তিতে সম্ভাব্য সব রকমের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। হিমাচল প্রদেশ, রাজস্থান, কেরল সহ বেশ কয়েকটি রাজ্যে বার্ড ফ্লুর কারণে বিপুল সংখ্যক পাখির মৃত্যুর ঘটনা সামনে আসায় এই সিদ্ধান্ত। মানুষ ও গৃহপালিত পশু পাখির মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকায় সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের লেখা চিঠিতে পরিবেশ মন্ত্রক নজরদারি আরও বাড়াতে বলেছে।
ভোপাল ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেসের একটি রিপোর্ট উল্লেখ করে মন্ত্রক জানিয়েছে H5N1 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বিভিন্ন মুরগি খামার এবং বন্যপ্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। মধ্যপ্রদেশের ইন্দোর, আগ্রা, মালওয়া এবং মন্দসৌর জেলায় মৃত কাকের শরীরে H5N8 ভাইরাসের সন্ধান মিলেছে। পশুপালন বিভাগ ইতোমধ্যে রাজ্য জুড়ে বার্ড ফ্লু সতর্কতা জারি করেছে। রাজ্যের 10টি জেলায় গত কয়েকদিনে 400টি মৃত কাক পাওয়া যায়। তবে খামারের মুরগির মধ্যে এখনও সংক্রমণ ধরা পড়েনি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ জরুরি বৈঠক ডেকেছেন। সরকারি নির্দেশিকা বলবৎ করা হয়েছে রাজ্যে। স্বাস্থ্যকর্মীরা জায়গায় জায়গায় সমীক্ষার কাজ চালাচ্ছেন। এদিকে কেরলে বার্ড ফ্লু সংক্রমণে কয়েক হাজার মুরগি ও পাখির মৃত্যু হওয়ায় রাজ্য বিপর্যয় ঘোষণা করা হয়েছে। আলাপুড়া এবং কোট্টায়াম জেলায় সংক্রমণের খবর এসেছে। রাজ্য সরকার ইতোমধ্যেই সংক্রমণ প্রভাবিত এলাকাগুলির 1 কিলোমিটারের মধ্যে খামারগুলিতে হাঁস, মুরগি এবং অন্যান্য পাখি মেরে ফেলার নির্দেশ দিয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করা হতে পারে। তার আগে 29 জানুয়ারি থেকে শুরু হতে পারে বাজেট অধিবেশন। 15 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফা চলার পর এই অধিবেশনের দ্বিতীয় পর্যায় চলবে 8 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত। সংসদ বিষয়ক কমিটি এই মর্মে একটি প্রস্তাব জমা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্য শিল্পক্ষেত্রে বিকাশের লক্ষ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করতে রাজ্য সরকার আজ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্যের সবকটি বণিক সভা সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে রাজ্যের বর্তমান শিল্প পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও অর্থমন্ত্রী, অর্থ সচিব, শিল্প সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেরলে কূটনৈতিক সুবিধার আড়ালে সোনা পাচার কাণ্ডে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কোচির বিশেষ আদালতে 20 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে তিরুবনন্তপুরমের বাসিন্দা শরীদ ফিয়েস এবং মূল অভিযুক্ত স্বপ্না প্রভা সুরেশের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএতে মামলা রুজু করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী দূতাবাসে প্রাক্তন এই দুই কর্মী কূটনৈতিক পথ ব্যবহার করে সোনা পাচার করত বলে অভিযোগ। 14,82,00,000 টাকা মূল্যের 30 কেজি সোনা পাচার করতে গিয়ে তারা ধরা পড়ে যায়। এই মামলায় এখনো পর্যন্ত 21 জনকে এনআইএ গ্রেপ্তার করেছে। রাজ্যে কৃষক কল্যাণে এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে উত্তরপ্রদেশ সরকার আজ কিষাণ কল্যাণ মিশনের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌয়ের সরোজিনীনগর ডেভেলপমেন্ট ব্লক থেকে এই মিশনের সূচনা করবেন। 75টি জেলায় প্রতিটি ব্লকে আগামী 3 সপ্তাহ প্রচার চালানো হবে। এদিকে এ মাসের শেষে গুজরাট সরকার 4000 গ্রামকে কিষাণ সূর্যোদয় যোজনার আওতায় আনতে পারবে বলে আশা প্রকাশ করেছে। রেলে যাত্রী ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংবাদ মাধ্যমের একাংশে যে প্রচার চলেছে, ভারতীয় রেল তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেছে বিষয়টি এখন ভাবনা চিন্তা করা হচ্ছে না। সংবাদ মাধ্যমকে এ ধরনের খবর প্রচার করা থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছে রেল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী বিদেশ সচিব মাইক পম্পিও আমেরিকা ও ভারতের সম্পর্ক আরও মজবুত করতে ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। গতকাল এক টুইটে তিনি 2019-এর 22 সেপ্টেম্বর হাউস্টনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাউডি মোদি অনুষ্ঠানের কথা স্মরণ করেছেন। উল্লেখ্য, চলতি মাসে জো বাইডেন মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। তাঁর সঙ্গেই ক্ষমতায় আসবে নতুন প্রশাসন। উত্তরাখণ্ডের উচ্চ পার্বত্য অঞ্চলগুলিতে শৈত্যপ্রবাহ আরও তীব্র হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত। বাগেশ্বর, আলমোড়া, নৈনিতাল, দেরাদুন এবং অন্যান্য জায়গায় আজ সকালেও বৃষ্টি হয়। বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন না। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সৌরভ নিজেই আরও একদিন হাসপাতালে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আজ সকাল থেকেই মহারাজের বাড়ি ফেরার খবরে উৎসাহী ভক্তরা হাসপাতালের সামনে জড়ো হন। গতকালই বিশিষ্ট চিকিৎসক দেবী শেট্টি হাসপাতালে তাঁকে দেখতে যান। তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছেন দেবী শেট্টি। গোয়ার তিলক ময়দানে আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 11 দলের আইএসএলে এসসি ইস্টবেঙ্গল 8 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের 10ম স্থানে। ফতুরদা স্টেডিয়ামে গতকাল মুম্বাই সিটি এফসি 3-1 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে কোভিড টিকাকরণের প্রস্তুতি নিয়েছে। কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্র রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। কেরলে সোনা পাচার কাণ্ডে এনআইএ 20 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। কৃষকদের আয় দ্বিগুণ করতে উত্তরপ্রদেশ সরকার আজ কিষাণ কল্যাণ মিশনের সূচনা করেছে। রেল ভাড়া বাড়ানোর কোনো প্রস্তাব সরকারের কাছে নেই বলে ভারতীয় রেল জানিয়েছে। আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল আজ এফসি গোয়ার মুখোমুখি। খবর শেষ হলো।